আজকে আমরা সিকিউরিটি এন্ড দুটো টপিকস দেখতেছি। কনসিডার দ্য ফলোইং পিএইচপি স্ক্রিপ্ট। কত হবে? প্রথম এর মান হয়েছে 5, পরের বির মান হয়েছে 4, সিতে এসে কি করলো, এটা ইনক্রিমেন্ট হলো পোস্ট ইনক্রিমেন্ট, এটা প্রি ইনক্রিমেন্ট, তাহলে এটা কার্যকর হবে, এটা কার্যকর হবে না, তাই না? তাহলে কত হলো? এটা 5 হবে, এটা 5ই থাকবে, তাহলে কত হয়? 25 হয়েছে সবার? Which of the following modes of open function, open a file and read write mode, creates one of it does not exist? কোনটা দিছেন? বি হয়ে গেছে। এটা পড়াছিলেন কমন আসছে এর জন্য হয়ে গেছে। হ্যাঁ, এটা পড়ছিলাম কিন্তু মনে হয়ে গেছে। আরেকবার দেখেন, এটা ক্লিয়ার হয়ে যাবে একদম। বেশি নাই, এ আছে, আর আছে, আর প্লাস আছে, ডব্লিউ আছে, আর কি একটা এক্স আছে মনে হয় একটা। সেটা আইও থেকে না আসছে প্রশ্নটা কি? আইও থেকে এটা সিভিতে তো লেখা থাকে। যাই হোক, এটা সিকিউরিটির মধ্যেও পড়ে। হুইচ অফ দ্য ফলোইং পিএইচপি ফাংশন উইল ইউজ টু ইন কাউন্টার মেজার এগেইনস্ট আ ক্রস সাইট স্ক্রিপ্টিং অ্যাটাক? ডি বি দিছি স্যার বলতে পারেন আমিও দিয়েছি। হয়ে গেছে। কি বলেন স্যার? আমার ভুল হয়েছে। আমি কত ডিসি দিয়ে দিয়েছি রিমোটের জন্য আর ডাটাবেজের জন্য। এটা করলে তো ইয়া হয়। ইস, ঠিক আছে না? Which of the following functions will you use to countermeasure against SQL injection attack? SQL injection ইয়া করার জন্য একটাই জি স্যার ফাংশন, তো কি কোনটা বলেন তো? ম্যাচ করতে নাইস স্ট্রিং হুম, হ্যাঁ এ হয়ে গেছে। ও হয়ে গেছে। আপনারা তো ভালোই পারতেছেন। না স্যার এটা বকা মুখতেছে স্যার হ্যাঁ, আই এগুলা পড়েই দিই নাই শুধু এটাই করছি এটা মানে জাস্ট ক্লাসের উপর তিন নম্বরটা আমি দেখলাম এরপর আমি আচ্ছা। Which function escape all of the shell meta character and control operator within a string? বি ভিডিও হয়ে গেছে। হয়ে গেছে। দিন এই ইয়া কি জানো, শেলটা মিল আছে, তাই তো ওই জন্য দিছেন মেটা ক্যারেক্টার শেল। আমি সেটা মিলে দেখি যে সিএমডি কমান্ডের মাধ্যমে যদি যে কোনো কিছু দেয় ওটা যাতে ইয়া করে, স্কিপ করে, তাই না? স্কিপ শেল সিএমডি। এরপরে কি করবে? হুইচ অফ দ্য ফলোইং ডাটা টাইপস ক্যানট বি ডিরেক্টলি ম্যানিপুলেটেড বাই দ্য ক্লায়েন্ট? মানে ক্লায়েন্ট ম্যানিপুলেট করতে পারে না, যে এটা সার্ভারেই থাকে, এটা কোনটা? এবিসি যাই না সবগুলাই তো স্যার এ বি সি দুটেই রিমোট আইপি হইছে আমার এই মেশিনের আইপি, তাহলে তো আমি চেঞ্জ করতে পারবোই। আমি এমনি সি নাম্বারটা দিছি কুকি তো আমার মেশিনে থাকে, হ্যাঁ চেঞ্জ করতে পারবো। সেশনটা থাকে কোথায়? সি সার্ভারে থাকে সেশনটা আমি তো চেঞ্জ করতে পারবো না, তাই হয়ে গেছে। 7 নম্বরে কি আছে? Which of the following directives can be used to improve the security while using shared hosting environment? তখন স্ট্রিংটা শেয়ার থাকে, আমি দুইটা দিলাম সিডি দিলাম সিডি তখন তিনটা কাজ করতে হয়। ক্লাসগুলো ডিসেবল করে দিতে হয়, ডিসেবল ক্লাসে বলে দিতে হয় কোন কোন ক্লাসগুলো ডিসেবল থাকবে। কিছু কিছু ক্লাস আছে খুব ভয়ঙ্কর, ক্লাস কি দেব ঠিক আছে? কিছু কিছু ফাংশন আছে ভয়ঙ্কর, ফাংশনগুলা যেমন সিস, এসওএস, এরকম কয়েকটা ফাংশন আছে যেটা কমান্ডের কাজ করা যায় ফাংশন দিয়ে। তাহলে কি এ বি সি তিনটে হ্যাঁ, এ বি সি সি হয়েছে ওপেন, পার্সিয়ালি মাত্র নাই না স্যার সি যেহেতু হয়েছে তাহলে রাইট
ওপেন বেস ডিরেক্টরি করে দিতে হয় এই জন্য সে যেন একটা শেয়ার হোস্টিং এ অনেকগুলা সাইট থাকতে পারে, সে রুটে আইসা অন্যান্য ফোল্ডারের মধ্যে ঢুকে গেল, ওটা যাতে না করতে পারে। ক্লাসে শুধু ওপেন বেস ডিরেক্টরির কথা ডিসেবল করে দিতে হবে ক্লাস, ডিসেবল ফাংশন থাকবে আর ওপেন বেস ডিরেক্টরি এটা করতে হবে। এটা কি হবে? 8 number, John works as a professional ethical hacker. He has been assigned to project testing. SQL injection attack. SQL দাঁড়ান পড়ে নেই। He has been assigned project testing security on the we are logging in SQL injection attack. এটা আপনি পড়াইছেন ডাটাবেজের মধ্যে কমন করছে না? SQL injection-এর মধ্যে পড়াইছেন। আচ্ছা, which of the following is used to escape output and remove a special character to prevent from SQL injection attack? Formatted input. Escape output procedure. Input, Formatted input. escape input procedure. Input যখন নেবেন তখনই আউটপুটের কাছে কিছু না, ইনপুটের কাছে কি মানে হয়ে গেছে। সেটা অ্যান্সার দিতে বলতে বুঝছি ঠিক আছে। আউটপুট Input এরকম কিছু সময় হয় কনফিউশন, দুই একটা এরকম ভুল হবেই, জানার পরেও ভুল হবে। না স্যার আমি চিন্তা করতে সেটা দিছি ওইটা। Which of the following functions is used to set whether to use SOAP error handler? সব SOAP না এটা এটা error handler. সব দেখি নাই কি কি C. C use case PWC. What PHP function is used to create a new array pre-filed with sequential series of value? That's all. আপনার array বানাবেন, হুম array বানানোর জন্য কি PHP ফাংশন আছে? array বানানোর জন্য এটা সিকোয়েন্স ধরে একদম হবে, রেঞ্জ ধরে। array range বুঝি নাই স্যার। মানে রেঞ্জ দিয়ে কি করি আমরা? array range দিয়ে স্যার array এর থেকে সিকোয়েন্সিয়াল দিয়ে আমরা বানাই না হ্যাঁ রেঞ্জ। কোশ্চেন বোঝা একটা ব্যাপার আছে। আমি তো ভাবছিলাম যে একটা array কে স্যার সিকোয়েন্সিয়ালি সাজাবো স্যার ভ্যালু গুলাকে। নতুন এই যে ক্রিয়েট বলছে কি ক্রিয়েট করবে, এক্সাম দেওয়ার আগে আইটিএস করতে হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং স্ক্রিপ্ট? এটা কি হবে? এটা হচ্ছে 153 হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে জিরো তো হবে না, টাইপ কাস্টিং টাইপ জানিয়ে হবে। এখানে 20 হইলো আর এখানে টাইপ জাগলিং এ কত হবে? 1 2 3 123, তাই না? পরেরটা কি নিবে না, দ্বিতীয় প্রথম যেটা থাকে ওই অংশটুকু নেয়, প্রথমে কোনো ইয়া থাকলে নেয় না, তাই না? একটা প্রথমে দিছিল বেসিকে, হ্যাঁ বেসিকের মধ্যে চলে আসছে, কিন্তু এই অ্যারে সাম তো এরকম ধরাই দিতে পারে। হাউ ডু ইউ অ্যাড দ্য ভ্যালু 10 টু আ অ্যারে কল্ড মাই অ্যারে? বি array unshaped কি শিফট অ্যারে আনশিফট হয়, আবার অ্যারে মার্জ এভাবে হয়। array মার্চ এখানে কি আছে স্যার মার্চ করলে তো স্যার ওটা এটা দুইটা array একসাথে হয়ে যায় স্যার হুম? ভ্যালু অ্যাড করতে লাগলে একটা array একটা থেকে একটা নেয়া আর হলো অ্যাড করতেছে। অ্যাড করতে ঠিক আছে, কিন্তু প্রথম অ্যারে ফাঁকা আছে তখন এইভাবে হয়। হ্যাঁ এভাবে নেয় তো এভাবেও নেয় বি সিডি সিডি দুটেই। স্যার সি তে তাহলে এটা কোন সময় অ্যাড হবে? সি তে আনশিফট দিলে তো এটা আনশিফটে অ্যাড হয়, প্রথমে লেখছে প্রথম দিকে অ্যাড হয়, আর শিফট দিলে লাস্টের দিকে। শিফট দিলে কেটে যায় প্রথমটা, পপ দিলে কি হয় লাস্টেরটা কাটে, পুশ দিয়ে হচ্ছে পুস্টে লাস্টে যোগ হয়। হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং পিএইচপি স্ক্রিপ্ট? 1b কি হবে? 1b অ্যারে ডিপ 1b প্রথমটা কি হয়? ডিফারেন্স আছে? ডিফারেন্স আপেল এটা আছে এটাও আছে, এটা জিরো, প্রথমটা জিরো না? থ্রিতে 3 তে 0 জি স্যার 00 জিরো, দ্বিতীয়টা কি আসে? দ্বিতীয়টা তো 2 আগে নিছে,
তখন কি হবে? তাহলে অস্ট্রেলিয়া আসবে না? জি স্যার অস্ট্রেলিয়া আসলে কি হয়? আরে কিস যদি দেন 2A আরে তাহলে হচ্ছে যে এখানে 1 0 আর এ, এখানে কির মধ্যে আবার কি 0 নাম্বার কিতে কি আছে এটা দিছে। 0 নম্বর দিতে পেছানো হয়েছে ভালোই। স্যার এটা কালকে রাতে সলভ করছি এখন আবার কনফিউশন ক্লিয়ার না কনফিউশন আছে? স্যার আমি এ দিছি ঠিক আছে কিন্তু তারপরে আমি কি বুঝেছি দিলাম আমি ধরে রাখছি স্যার, আমি ধরে এ রাখছি হবে স্যার, এটা বুঝতে পারছি যে এ একটা হবে আমি ধরে রাখছি ওইটা কি ওইটা নিয়ে, কিন্তু এখানে আবার রিয়াক্ট করে দিনে ভিডিও চাই নেই স্যার। যাক ভালো বুঝতেছেন অন্তত, তাই না? What is the following statement best describe the purpose of PHP extract function? Extract দিয়ে কি করে? জিপ ফাইল এটাকে ভেরিয়েবল বানায়, এক্সট্রা এটাকে ভেরিয়েবল বানায়। এটা বলে কি অ্যাসোসিয়েটিভ অ্যারের ইনডেক্স কে ভেরিয়েবল বানায় না? হ্যাঁ মনে নেই? স্যার এটা ভেরিয়েবল বানার তো চার একটা আছে কম্প্যাক্ট নাকি হ্যাঁ, ওইটা আবার হচ্ছে যে ইয়ে বানায় ভেরিয়েবল রে অ্যারে বানায় ফেলায়, তাই না? জি স্যার তাহলে এটা কি? A variable is created in the current scope of each element in the given associative array. Clear? বলেছি What is the output of the following code? এখানে দেখেন আনশিফট করে কি দুইটা প্রথমে নেওয়া হলো 10, এই হবে স্যার তারপরে কি হবে? এ হবে, তাই না? জি স্যার আচ্ছা, what is the simplest way to return value? এটা দেখেন তো, এটা একটু ঝামেলার আছে। জি স্যার এটা ধারণা আছে এসি দূরে থেকে একটা no sir return array 20 array without modifying 20 and 30 উদার মডিফাইং এটা এটা array slice কোনটা? বিনা স্লাইসের এটা বাদ দিত। array কি এটার মধ্যেই থাকে। হ্যাঁ array slice অ্যারে স্লাইস যেমন কি করি স্যার? array slice ওটা কাটে নিয়ে আসে না? হ্যাঁ কেটে নিয়ে আস কত নাম্বারটা কাটবে? এই 1 নাম্বারটা কাটবে, 2 নাম্বারটা কাটবে। তার মানে এর মধ্যে 20 আর 30 আছে, এই দুইটা নিয়ে আস নিয়ে আসলাম মানে পুরো ইন্ডেক্সটাও কাটে নিয়ে চলে যাবে জিরো পজিশনে। আবার একটু বলেন স্যার। আচ্ছা, এই মায়ারটা দেয়া হয় না? স্লাইস দেখলে বুঝে যাবে কারণ এটা এটা দরকার ছিল, মিসিং আছে। তাহলে বুঝতে পারছি তাহলে তো হয় নাই আছে জিরো ইন্ডেক্সে 1 ইন্ডেক্সে তো 29 জিরো ইন্ডেক্সে ইন্ডেক্স ধরে আসে স্লাইসে? স্লাইসে কি ইন্ডেক্স ধরে আসে? দেখেন এখানে এক্সিকিউশন আছে, প্রিন্টার স্লাইস করলে 1 2 দিয়ে কি আসে? এখানে কত 20 এবং 30 আনতে বলছে না? 20 30 1 আর 2 আসবে 0 1 কিন্তু স্যার এখানে তো এইভাবে কোনো কিছু দেওয়া আছে না। না স্যার এই সমস্যা নাই, এখন লেখা রাখো 10 20 30 40 এর দিয়ে মায়ার স্লাইস পি স্লাইস করে এক রকম আর স্লাইস করে আরেক রকম এরপরে হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিফারেন্স বিটুইন অ্যারে কি লিখতেছেন? ওই প্রথমে 10 20 30 40 এটা চারটা ইয়ে দেন। হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিফারেন্স বিটুইন অ্যারে কি এক্সিস্ট এন্ড ইজ সেট? চেকিং টু সি ইফ গিভেন অ্যারে এলিমেন্ট এক্সিস্ট। কি করবে বলেন তো? স্যার এটা স্যার প্রথম কোনটা দিবেন? এই দিলাম হয়ে গেছে তো আপনাদের? এটা যে আপনি বুঝাইছেন ভবিষ্যৎ না, এগুলা কমন জিনিস তো, এইগুলা দরকার হয় প্র্যাকটিক্যাল লাইফে, এটাই দরকার। আপনারা এখন প্র্যাকটিক্যাল লাইফের বিষয়গুলো জানেন, এটা একটা ভালো জিনিস।
What function is used to remove and return the first element of an array? হয়ে গেছে আপনি সেই পারেন তো হ্যাঁ What PHP function is used to return an array containing value present in two or more past array? স্যার এটা অ্যারে ইন্টারসেক্ট সবাই দিছেন intersect? জি স্যার Intersect. বুঝছি PHP function is used to return an array containing value আছে present in two or more past array. Same value আছে কিনা এটা চেক করুন কি দিয়া প্রথমটা আছে দ্বিতীয়টা আছে এইগুলা বের করবেন ইন্টারসেক্ট না আরেকটা হচ্ছে আরে ডিপ দিয়ে বের করেন আলাদা যেটা জি স্যার আলাদা করে। আর এটা যেটা মানে থাকবে ইন্টারসেক্ট কমন কমন গুলো নিবে স্যার 19 নাম্বার কি হবে স্যার 19 নম্বর বি আরে শিফট প্রথমটা কাইটা নিয়ে নেবে একদম রিমুভ করে ফেলবে আবার হয়ে গেছে না কত পাইছেন কে কত পাইছেন অনেক তো আর ভিডিওতে আমি সিকিউরিটিটা দেখেন পড়া হয়নি তো। সিকিউরিটি স্যার কত আপনার কত গুড পড়লে সবগুলো পারার কথা না যাই হোক না কি মনে হয়েছে মানে যারা যতগুলো পারেন না অতগুলো একটু দেখলেই পারতেন এরকম মনে হয়েছে না বুঝতে পারি বুঝার সমস্যা কিন্তু হ্যাঁ। বুঝতে একটু বুঝতে সমস্যা বসে যাক এটা বেশি বেশি এরকম কোশ্চেন কোশ্চেন একটু প্র্যাকটিস করা লাগবে একটু কোশ্চেন প্র্যাকটিস করেন আপনার যত কোশ্চেন আছে আমাদেরকে সাপ্লাই দিয়েছিল না হ্যাঁ দেওয়া হবে সমস্যা নেই ঠিক আছে? এখন একটু প্র্যাকটিস করেন নেক্সট এক্সাম কিসের উপর নেওয়া যায় বলেন সিকিউরিটি হইলো স্ট্রিং হইলো আর কি এর হয়ে গেল স্যার ডাটাবেজের উপর তো ডাটাবেজে বলো একদিন এই মৌখিকভাবে পরীক্ষা নেওয়া হয়েছে ডাটাবেজে ওরকম কিছু নাই আমি দুই তিনটা দিয়ে দিব না ডাটাবেজ থেকে আর এই যে সিকিউরিটির মধ্যে ডাটাবেজে আসছে কিছু কিছু স্যার ওপি থেকে নেবেন নাকি অবজেক্ট নেবেন আবার ওপি আর অবজেক্ট আলাদা স্যার ওই স্যার কি কয় ওয়েব ফিচার আচ্ছা আইও ভাইরাস আইও ওয়েব ফিচার ডাটা ফরম্যাট তিনটে দেন আইও ওয়েব ফিচার ডাটা ফরম্যাট স্যার সকলের শেষ হয় একটা স্যার তো আজকে দেখাচ্ছি সোপটা দেখাই সোপটা দেখি আমরা জেসন পারেন ডেট টাইম পারেন ডম ডকুমেন্ট ওয়েব সার্ভিস বেসিক পারেন তাই না বাকি থাকলো কি কত ক্লাস করেন কি পড়াছিলেন কত ক্লাসে কি পড়া হয়েছে এক্সাম ক্লাস আর কিছু প্রোগ্রাম সলভ তারপর আরো হয়েছে এই বিট ওয়াইজ W3 সোপটা এই আপনারা ইয়া থেকে দেখেন W3 স্কুল ভালো আছে তো W3 কিছু ফ্রি এক্সাম আছে দিয়েছিল ওগুলো দিলে কি স্কিল বাড়বে দিতে পারেন ওগুলো একদম বেসিক লেভেলের বেসিক লেভেলের 25টা দেয় ওই একই বারবার দিতেছে ওইগুলো দিয়ে তো আকি করেও পাওয়া যায় ওগুলো দিয়ে কিছু মানে ফ্রি এক্সাম সাইট কি কি আছে এক্সাম এর মধ্যে জি স্যার ব্রেক লাগবে শেষ করে দেবো 20 মিনিটে এটা বুঝায় শেষ করে দেবো না এখন মাথা আচ্ছা প্রথমে আমরা সোপ কি জিনিস ওটা বুঝি তাই না জানেন সবাই সোপটা কি সত্য সাবন সোপ হচ্ছে এপিআই
এপিআই এর কথা শুনছেন না? একটা হচ্ছে রেস্টফুল এপিআই আর একটা হচ্ছে সোপ এপিআই। তবে সোপটা ইউজ হয় না নরমালি, এটা জেন্ট সারা নরমালি প্র্যাকটিক্যালি লাগবে কতটুকু আমি জানি না। তাহলে স্যার এপিআই কি তাহলে দুই কিছু কিছু প্রকার? আলোচনা করে স্যার না যেটা আপনাদের না কিছু কিছু না প্র্যাকটিক্যালি লাগবে, যেটা পরীক্ষায় পাশ করার ব্যাপার আছে, সোপটা জানারও দরকার আছে, জানা তো আর লস নাই, তাই না? হ্যাঁ এপিআই, এপিআইটা কি জিনিস এখন এটা হচ্ছে বিষয়। কানেকশন ক্রিয়েট করে কানেকশন ক্রিয়েট করে কি করে মূলত? ইউজ করতে পারে। একটা ওয়েবসাইট থেকে ডাটা নিয়ে আসা যায় এপিআই ইউজ করে, যে কোনো একটা ওয়েবসাইট থেকে আমি ডাটা নিয়ে আসবো, তাদের ডাটা পারমিশন পারমিট ডাটাগুলো পারমিশন লাগে, পারমিট ডাটাগুলো আপনি জানতেন এটা? জানেন ফ্রি হইতে পারে, পেমেন্ট এপিআই বানাইছেন, ইউজ করছেন? কাদের কাদের এপিআই আছে এরকম কয়েকটা সাইট বলেন তো বিখ্যাত এপিআই। ই-কমার্স সাইট যারা আছে তাদের যে ইউজ পেপ্যাল করে, আছে, তারপর এসএসএল আছে বাংলাদেশের মধ্যে। ফেসবুকের এপিআই বেশি ইউজ হয় কেন বলেন তো? এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট স্বাভাবিকভাবেই তাদের একটা হচ্ছে লগ ইন করে না, বলে যে ফেসবুকের মাধ্যমে আপনি লগ ইন করবেন, ফেসবুকে লগ ইন করা থাকলেই ওটা দিয়েই লগ ইন করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন। দেখছেন ওটা কিভাবে করায় ওরা? লিঙ্কডইন আছে, এপিআই ইউজ করে করায়। গুগলের গুগলে লগ ইন থাকলে ওটা দিয়ে লগ ইন করা যায়। এগুলো নর্মালি কি দিয়ে করে? সব ব্যাকএন্ডে এপিআই। এপিআইটা কেন? নর্মালি ও ডাটাবেজের অ্যাক্সেস দিতে পারতো, আপনার ডাটাবেজের অ্যাক্সেস আমাকে দিলে আমি যা ইচ্ছা তাই করে ফেলতে পারবো না? ওইটাই এটার একটা সিস্টেম্যাটিক ওয়ে, ঠিক আছে? এই টেকনোলজির নাম এপিআই এর একটা হচ্ছে সোপ, একটা হচ্ছে রেস্ট। রেস্টটা তো বেশি ইউজ হয়, সোপ রেস্ট সব বানানো আছে, কিচ্ছু করতে হয় না। আমরা ঠিক যেটা আছে। নরমালি ইউজ করি সেটাই রেস্ট। হ্যাঁ মানে আচ্ছা ফেসবুকে যে এগুলো আমাদেরকে কোড দেয় সেটা কি ওরা কোড আপনি ম্যাক্সিমাম কোডই আপনি যখন এপিআই বানাবেন, আপনি আপনার ইউজারদেরকে যারা এপিআই ইউজ করবে তাদেরকে যেই ফরম্যাটে ইউজ করতে বলবেন তাদেরকে ওই ফরম্যাটে ইউজ করতে হবে। স্বাভাবিক যে এখানে আমি লিখলে আসবে তুমি, তুমি লিখলে লিখবে আসবে আমি, আপনি যেটা ফিক্সড করে দিয়েছেন ওটাই তো আসবে, তাই না? ওরকম আর কি ব্যাপারগুলা। এখন সোপটা কি জিনিস গেল, এপিআই বুঝলেন, এখন সোপ সোপ হচ্ছে কি সিম্পল অবজেক্ট অ্যাক্সেস প্রোটোকল পুনরূপ গেল। ভার্সন 1.0 আছে আর 1.1 আছে, আর কি আছে এটা তো গ্রান্ড সেই আচ্ছা ব্যাপার না। রিকোয়ার্স দা লিভ এক্সএমএল এক্সটেনশন, এটার জন্য মাস্ট বি ইয়া দরকার, এক্সএমএল দরকার হয়। এক্সএমএলটা আগে শেখা থাকে আপনাদের জন্য ভালো হয়েছে। রান টাইম কনফিগারেশন, সোপ ক্যাশ ফাংশন আর affected by PHP INI setting soap.wsdl cache all। আচ্ছা তারপরে কি হলো, set of predefined constants available when dynamically loaded at runtime or when compiled into PHP, partial list all integers, soap 1 soap encoded, soap লিটারাল, সোপ অথেন্টিকেশন, সোপ এনক, সোপ ক্যাশ, সোপ। আচ্ছা এগুলো দেখবো না। সোপ ফাংশনস গুরুত্বপূর্ণ দুইটা আর কি দেয়া হয়েছে এখানে, ও রেস্টটাও দেয়া আছে, কিন্তু রেস্ট আপনাদের ইয়াতে নাই, সিলেবাসে নাই, এখানে দেয়া আছে, এটা ভালো, এখানে দেখতে পারবেন, ঠিক আছে? ইজ সোপ ফল্ট, এটা হলো কেন বুঝেই যাচ্ছে ফাংশনের নাম দেখেই। এরর যদি থাকে ওটা আপনি ধরলেন, এটা দেয়া ধরবেন। আর একটা আজকে যে কোশ্চেনের মধ্যে চলে আসছে, ইউজ সোপ এরর হ্যান্ডলার ইন্ডিকেটস whether to use an error handler, check if soap call has failed, কোন কারণে ফেল করলে বা এরর পাইলে যদি ইয়া করে তখন। এখন বেসিকটা ধারণা আসছে, তাই না? আর কি আছে, আচ্ছা ডোমে পড়ে যাই। এখন W3 স্কুলস থেকে দেখি, একই জিনিস বারবার বলা হয়েছে। কেন সোপ ইম্পর্টেন্ট ফর ওয়েব অ্যাপ্লিকেশন টু বি এবল টু কমিউনিকেট ওভার ইন্টারনেট, ওই এপিআই এর কথাই আর কি।
এপিআই তে সুবিধা যেটা যে আপনার ডাটাবেজের আরেকজনে অ্যাক্সেস পাইলো না, কিন্তু ইনফরমেশনটা আপনি যেটা চাইলেন সেটা তাকে দিলেন, সে ওটা ইউজ করে তার কাজ করবে। ঠিক আছে। সোপ বিল্ডিং ব্লকস এটা কিভাবে বানাইতে হয় আর কি। SOAP message is ordinary XML document containing the following elements. Envelope element that identifies the XML document as SOAP message. Header element that contains header information. Body element তিন চারটা ইয়া থাকে, পার্টস থাকে, রুলস আছে কয়েকটা। SOAP message must be encoded using XML. অবশ্যই কি XML এ এনকোডেড থাকতে হবে। এনকোড ডিকোড তো বোঝে নাই, বলার দরকার নেই। সোপ মেসেজ মাস্ট বি ইউজ সোপ এনভেলপ নেম স্পেস। মেসেজ কিসের মধ্যে থাকবে? এনভেলপ নেম স্পেসের মধ্যে থাকবে। সোপ এনভেলপ। আচ্ছা, সোপ মাস্ট বি ইউজড সোপ এনকোডিং নেম স্পেস। নেম স্পেস থাকবে। নট কন্টেন ডিটিডি রেফারেন্স, নট কন্টেন এক্সএমএল প্রসেসিং ইনস্ট্রাকশন। এখানে দেখেন পুরোটা দেয়া আছে। এক্সএমএল এর শুরু করা জানেন। সোপের মধ্যে এনভেলপ নামে একটা কি নিলাম, মেসেজ, তাই না? এটার মধ্যে এটা কি নেম স্পেস না, এক্সএমএল নেম স্পেস। ইনভেলপটা কি ছিল স্যার? এখানে হ্যাঁ, ওই সোপ ইন এটা মেসেজ এইভাবে লিখতে হয় আর কি। কোন মেসেজ যখন পাঠাবেন আপনি, এরপরে কি লিখতে হবে? নেম স্পেস। নেম স্পেসে কোনটা? এই সোপ। এটা দেয়া হলো সোপ এনকোডিং স্টাইল। এরপরে কি থাকে? সোপ হেডার থাকবে, শুরু শেষ করা। ঠিক আছে। সোপ বডি, এরপরে ফল থাকলে ওটা এখানে আপনি দেখাই দিবেন। সোপ বডি এইগুলা নরমালি ইয়াতে নাই, PHP.NET এ এই সুন্দর করে দেয়া নাই সিস্টেমগুলো কিভাবে হবে। এজন্য আমি সোপ W3 স্কুলস এর আর বিকল্প পাইনি। The required SOAP envelope element, root element SOAP message কি করছে? এখানে থাকবে মেসেজটা, তাই না? SOAP নেম স্পেস, ওই আগে যেটা দেখে আসি নেম স্পেসটা কিভাবে থাকবে। এরপরে কোডিং স্টাইল, SOAP হেডার এলিমেন্ট, হেডারে কি থাকবে। ঠিক আছে। ট্রান্সলেশন করে এটা দিল। মাস্ট আন্ডারস্ট্যান্ড অ্যাট্রিবিউট, এই অংশটুকু থাকবে কোথায়? অ্যাট্রিবিউট থাকবে, তাই তো? এই যে সোপ, এটা থাকবে হেডারের মধ্যে। হেডারের মধ্যে সোপ, তারপর মাস্ট আন্ডারস্ট্যান্ড, এটার ইয়ে থাকবে, ভ্যালু থাকবে 1। অ্যাক্টর অ্যাট্রিবিউট, সোপ অ্যাক্টর যদি থাকে, সোপ অ্যাক্টর। ঠিক আছে। এনকোডিং স্টাইল অ্যাট্রিবিউট, সোপ এনকোডিং স্টাইল, এটা থাকতে হবে কোথায়? এনভেলপের মধ্যে। আচ্ছা, আর কি আছে? সোপ রেসপন্স কুড লুক লাইক সামথিং। রেসপন্সটা কিভাবে হবে? গেট প্রাইস রেসপন্স, শুরু করা শেষ করা, তাই তো? এই এমটা কই আছে? ও, এম এর মধ্যে দেয়া আছে না? এটা কি নেম স্পেস না? এমটা হচ্ছে নেম স্পেস, এটার প্রাইস হচ্ছে এটা, তাই না? সো ফল্ট, ফল্ট কোড এর, আচ্ছা এটা তো কোড নির্দিষ্ট না। The optional SOAP fault element is used to indicate error message. যদি আপনি এরর মেসেজগুলো দিতে চান, এটা হয়তো কোড আইডেন্টিফাইং দ্য ফল্ট, হিউম্যান রিডেবল এক্সপ্লেনেশন অফ ফল্ট, ফল্ট স্ট্রিং, ফল্ট অ্যাক্টর, ইনফরমেশন অ্যাবাউট হু কজ দ্য ফল্ট হ্যাপেন। এত কিছু দরকার নাই এগুলা। ফল্ট কোড কোনগুলা? ফাউন্ড, মিসম্যাচ, HTTP protocol কি? HTTP communicates over TCP IP authenticate connect TCP HTTP server using TCP। এই সোপের জন্য নরমালি HTTP ইউজ হয়, কানেকশন। HTTP টাই জনপ্রিয় তো। পোস্ট আইটেম HTTP, পোস্ট কন্টেন্ট টাইপ। আচ্ছা, সার্ভার 200 দিয়ে কি বুঝায় জানেন?
মনে আছে 201 200 দিয়ে বুঝায় ওকে আপনার হেডার ওকে আছে ইয়াটা ওকে আছে 200 দিয়ে 2 দিয়ে যতগুলো ওটার মানে কি 200 কি HTTP ইয়া পড়াইছি না একদিন দেখাইলাম HTTP স্ট্যাটাস কোড 2 দিয়ে যেগুলো ওগুলো সব সাকসেস জাতীয় যে মেসেজ ইয়াগুলা আর অন দিয়ে কি ইনফরমেশন 3 তে কি রিডাইরেকশন 4 এ ক্লায়েন্ট এরর 5 এ সার্ভার এরর মনে আছে না আরে দেখছেন ক্লাস না করার খেসারত এখন তো বুঝতেছেন তাই না সোপ বাইন্ডিং কিভাবে বাইন্ড করতে হয় মাইম টাইপ কন্টেন্ট লেন্থ এখানে পূর্ণাঙ্গ একটা ইয়ে দেয়া আছে ডাটাবেস থাকলে অনলাইনে একদম প্র্যাকটিক্যালি দেখানো যেত HTTP 200 OK content type application SOAP XML এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা রূপ দেয়া আছে ঠিক আছে get price আর তো কিছু নাই সোপের মধ্যে সোপের নরমালি কোশ্চেনের জন্য সোপ ক্লায়েন্ট একটা মৌলিক জিনিস ক্লাস সোপ ক্লায়েন্ট আর সোপ সার্ভার সোপ ফল্টের কিছু আছে এগুলা ক্লাস বেসড তো এটা তো নরমালি আসে না সোপ নিয়ে পিএইচপি নিজস্ব ক্লাস আছে ফাংশন হইছে দুইটাই ইজ সোপ ফল্ট আর ইউজ সোপ এরর হ্যান্ডলার সুতরাং এই দুইটা জানলেই এর বাইরে আর কোনো ইয়া নাই ফাংশন নাই সোপের আর এগুলো হচ্ছে ক্লাস দিয়ে সবগুলা সেট করে রাখছে ঠিক আছে সোপ ক্লায়েন্টের মধ্যে কি কি আছে কল আছে কনস্ট্রাক্ট আছে ডু রিকোয়েস্ট আছে গেট ফাংশনস আছে লাস্ট রিকোয়েস্ট আছে গেট লাস্ট রিকোয়েস্ট হেডার্সটা কেন দরকার আপনার অ্যাক্সেস আছে কিনা ওটা চেক করা তাই না HTTP 200 কিনা ওকে কিনা কন্টেন্ট টাইপ কি ওটা জানা তারপরে কন্টেন্টের লেন্থ কত ঠিক আছে এই ইয়া বিষয়গুলো কিসের মাধ্যমে হয়ে যাবে গেট হেডার্স লাস্ট রিকোয়েস্ট হেডার্স তাই না get type set cookies set location set soap headers সব ক্লাসের মাধ্যমে হ্যান্ডেল করা যাবে আচ্ছা একটা দেখি set location soap headers আছে লোকেশন ও এগুলো একসাথে ইয়ার মাধ্যমে সেট সোপ হেডার্স এর মাধ্যমে একসাথে পাঠাইলো তাই না লোকেশন সেট হেডার এই কাহিনী আর কি আছে সোপ সার্ভার ফল্টের জন্য আলাদা দেয়া আছে সোপ হেডারের জন্য আলাদা ক্লাস আছে সোপ প্যারামিটারের জন্য আলাদা আছে সোপ ভার এটা না দেখলে হবে দেখতে পারেন ইয়া তৃষ্ণা নিবারণের জন্য যে আর কি কি আছে কি কি করা যায় আর একটা কি আছে আমাদের ডম ডকুমেন্ট না ডম ডকুমেন্টটা এখান থেকে দেখি রেস্ট আছে রেস্ট কন্টিনিউ এসএক্স ডেট টাইম ডম উপরে এগুলা কি আছে ডমে এখানে খুব অল্প করে দেয়া আছে DOM extension permits manipulate XML document with its API and PHP
requires lib XML extension enabled by default PHP function parts of expert leverage encoding use UTF-8 encoding simple XML and DOM ওই দুটো ফাংশন এতে ইউজ করছিলেন না সিম্পল XML import DOM convert DOM node into simple XML object DOM থাকলে ওটাকে কি করবে সিম্পল XML কনভার্ট করবে এই কোশ্চেনটা আসে এটা গুরুত্বপূর্ণ সিম্পল XML ইম্পোর্ট DOM দিয়ে কি করে আপনার মনে হতে পারে যে DOM এ মনে হয় ইনপুট করে তা না DOM থেকে ইনপুট করে সিম্পল XML এ নিয়ে যায় এভাবে মনে রাখবেন লাস্টে যেটা আছে এটা থাকবে ডাটা এই ডাটা থেকে ইনপুট করে কি করবে সিম্পল XML এ কনভার্ট করে ফেলবে আপনাদের যেটা যেভাবে মনে থাকে আর DOM import simple XML এখানে কি করে দেখেন convert simple XML object into DOM DOM simple XML থেকে ইনপুট করে DOM এ নিয়েছে দারুণ না মনে রাখার একটা লজিক set of predefined constant available এই দুটাই simple XML and DOM এর দুটো ফাংশন set predefined constants available when extension dynamically loaded এখানে কি আসছে partial list c PHP manual for XML element node এখানে তো আর কিছু পাওয়া গেল না DOM document ক্লাস পরিচিতি ক্লাস দিয়ে কি হবে আপনারা এইটা দেখেন এখান থেকে PHP XML DOM পার্সার দিয়ে কি করে XML এর মতোই জিনিস এটা নিল সবকিছু DOM এর কিছু এক্সট্রা ফাংশন আছে ইয়া করার লোড করলো লোড করে সেভ XML লোড করে এটা তো ওই ইয়ার মতোই এখানে তো কিছু নাই DOM এর কিছু এক্সট্রা ফাংশন আছে অ্যাড করা বাদ দেয়া এই সেই নিয়ে W3 আপনারা নেক্সট ক্লাসে কোশ্চেন বানায় নিয়ে আসবেন অনেক যত ধরনের ইয়ে করে নিয়ে আসা যায় স্যার নেক্সট ক্লাসটা কবে হবে স্যার মঙ্গলবার স্যার এক্সাম নিলে স্যার মঙ্গলবার নেই বৃহস্পতিবার নেই মঙ্গলবার এক্সাম হবে ফাইনাল একটা এক্সাম হবে সময় দিলে স্যার একটু পড়া যায় না এখন তো দুই একটা টপিকস এটা আবার কি সময় নেবে একটা এক্সাম নিব সবগুলো টপিক সবগুলো মিলাইয়া নিব ধরেন ওটার জন্য না হয় এক সপ্তাহ সময় নিলেন স্যার তারপর প্রজেক্টটা দিতে হবে স্যার সময় স্যার প্রজেক্ট যে যেভাবে পারো দিয়ে দিক স্যার করে নেবেন হ্যাঁ স্যার প্রজেক্ট স্যার আমরা সবাই যে যেভাবে পারি দিয়ে দিই স্যার কি প্রজেক্ট চাইছিল আগে স্যার প্রজেক্ট না দেয়া না এটা চাপ না প্রজেক্টটা করবেন আপনাদের জন্য তাই না প্রজেক্ট তো আমার জন্য করবেন না
এই যে এই বিষয়গুলো যদি গেছে আগেই, ঠিক আছে, ট্যাগ নেম এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ইউজ করে দেখাইছে। XML এর মধ্যে আছে PHP XML কি এটার মধ্যে আউস ডাটা অ্যাড করা বাদ দেওয়া ওটা দেখেছিলাম না, কোন নোড অ্যাড করা তারপর বাদ দেওয়া ওইগুলাই, তাহলে আর লাগবে না। এরপরে অ্যাডভান্স অন্যান্য সাইট থেকে আপনারা দেখেন, দেখার পরে না বুঝলে ওটা নেক্সট ক্লাসে সলভ করে দেওয়া হবে এই বিষয়টা। ডেট টাইম জানেন এই, তাই না? জেসন 2 মিনিট হয়ে গেছিল না, আপনি ছিলেন না দিন, এই যে 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিটের ক্লাস করেন নাই। জেসনের পিএইচপির সাথে কাজ শুধু দুইটা ফাংশন নিয়ে, জেসন এনকোড, জেসন ডিকোড, এর বাইরে কিছু নাই। এখন জেসন কি জিনিস, ওটা হইছে json.org তে যাবেন, জেসনের ডাটা কিভাবে লেখে, জেসনের নরমালি জেসন থেকে কোনো কোশ্চেন আসছিল, মানে এখান থেকে কি 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 কোশ্চেন আসছিল আপনার? এটা তো প্র্যাকটিক্যাল লাইফে দরকার, জেসন না জানলে আপনি এই টপিক ডেভেলপমেন্টে কি কোশ্চেন আসছিল মনে নেই। অ্যারে থাকে যেভাবে নরমালি, অবজেক্ট জেসনের অবজেক্ট থাকে এরকম, যে নরমালি ইয়াতে এপিআই গুলাতে সবাই জেসন ইউজ করে, জেসন আকারে ডাটা থাকে, ওটা আপনাকে কনভার্ট করে ইয়াতে করতে হবে, অ্যারে বানায় তারপরে কাজ করতে হবে। এখন এটা লেখার স্টাইল নরমালি কি আমরা ইয়াতে লিখতাম কিরকম, অবজেক্ট সাইন দিতাম না, এখানে কি এই অ্যারে সাইন, এটার বদলে জেসনে অবজেক্ট হয় কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট নাকি, এরপরে এই প্রথম হয় স্ট্রিং, এটা হচ্ছে কি অথবা ইন্ডেক্স, এরপরে এই কোলন হয় কি, অবজেক্ট সাইনের বদলে এটা কোলন হয় নরমালি, ঠিক আছে, এরপরে ভ্যালু হয়, এরকম কমা কমা দিয়া প্রত্যেকটা চেঞ্জ হয়। এতটুকু হচ্ছে জেসনের ভিতরের জিনিস। আরো কি কি জেসনের ভ্যালু কি কি রকমের হয় এটা বলে দেয়া আছে, স্ট্রিং, নাম্বার, অবজেক্ট, অ্যারে, ট্রু, ফলস, নাল, ঠিক আছে। এরপরে স্ট্রিং গুলা কেমন হবে, কি সিস্টেম হবে, সব এই এতটুকু ওয়েবসাইটে সব দেয়া আছে, এতটুকুর মধ্যেই, এর বাইরে আর কিছু নাই। যে কোডে যেভাবে ইয়ে করা হয়, সিএসএস লিখে কালার দিতে লাগলে যেভাবে লেখা হয়, জেসনের আরে যে কোয়ারি অন্য জিনিস, যে কোয়ারির সাথে এটা মিলে না, ঠিক আছে, একই রকম না, জেসন যে কোয়ারি না স্যার, যে দিয়ে শুরু। লিখতে হয় এইভাবে, যেভাবে আপনি লেখা আচ্ছা, যে করেছেন যাই হোক, কিন্তু ওই স্যার আলোচনা করতে লেগে বললো যে এরকম ভাবে জেসন লেখা হয়। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট দিয়ে লেখা এরকম আছে না, কারণ আপনার জন্যই জেসন, জেসন পিএইচপি দিলাম, এবার কি আসে দেখেন, জেসন এনকোড, তারপরে ইকো করব, স্যান্ডবক্স দিয়ে করি না, এটা কি সিকিউরিটির জন্য? হ্যাঁ, ডাটাগুলো ইয়ে থাকে, এনকোডেড হয়ে থাকে, এই এপিআই তে সবাই এটাই করে নরমালি, ডাটাটা জেসন আকারে রাখে। জেসন এখানে কিভাবে আছে, অবজেক্টের না, কিটিং ডিফল্ট, ও যাই হোক আসে, কিন্তু দেখেন অবজেক্ট তো বানানো নাই ওই কারণে, কিন্তু আসে, নেমের মধ্যে জন আসে, এই যে 30 সিটিতে নিউ ইয়র্ক, এই স্টাইলটা কিরকম, তাই না, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এটা হচ্ছে কি বা ইন্ডেক্স,
এরপরে ইনডেক্সের ভ্যালু হচ্ছে কি জন, এইজ কি বা ইনডেক্স, 30 কি ভ্যালু, এইটা হচ্ছে মূল জিনিস। এটারে ডিকোড করলেই কি হয়ে যাবে, এটা এরকম আছে না। এখন আমি কি করব, জাস্ট পরের লাইনে ডি দিয়া জেসন ডিকোড মাই সব ক্যাপিটাল, দেখেন হয় কিনা, এমনিতে ইরর আছে। যাক, এইবার এসে অবজেক্ট আকারে হয়েছে, কিন্তু দেখেন এসটিডি ক্লাস, এটা যদি অবজেক্ট আকারে না চাই, আপনি যদি অ্যারে আকারে চান, তাহলে সেকেন্ডে কি দিতে হয়, ট্রু দিতে হয়, তাই না, বা 1। এখন একটা অ্যারে হয়ে গেছে, ওই সময় ছিল অবজেক্ট। এতটুকুই, শুধু জেসন ডি কোডে যে অ্যারে আকারে চাইলে সেকেন্ড ইয়াতে হ্যাঁ 1 দিতে হবে, ট্রু দিলেও কাজ করে না। ট্রু দিতে হয় অথবা 1 দিতে হয়, যে কোনো একটা দিলে অ্যারে আকারে আসবে। এটা যদি না থাকে তাহলে আসবে কি অবজেক্ট আকারে। এনকোডে স্যার কি ছিল, এটা এনকোডে ছিল না, এনকোড ছিল ইয়া জেসন, এনকোড হচ্ছে জেসন, এনকোড মানে জেসনে থাকবে, জেসন থেকে আপনি এটা কনভার্ট করে পিএইচপি তে নিয়ে আসছেন। জেসনে যখন থাকবে তখন ইকো করতে হবে, তখন একটা স্ট্রিং এর মধ্যে থাকে, তো পুরোটাই আছে, এই কারণে ইকো করলেই আসবে। আর এখানে তো একটা অ্যারে, অ্যারে তো আর ইকো করলে আসবে না। ক্লিয়ার?